সবার আগে আপনাদের একটা কথা বলি, আজও কি আপনারা ই রিক্সা কেনার ক্ষেত্রে নন রেজিস্টার্ড ই রিক্সা কেনার কথা ভাবছেন, যখন কিনা আপনি সুন্দরভাবে লিগালি একটা রেজিস্ট্রেশন নাম্বার পেতে পারেন? সেন্ট্রাল মোটর ভেহিকেল অ্যাক্ট 1989-এর যে অ্যাক্ট ছিল, সেটা 2015-তে নতুন গভর্নমেন্ট এসে অ্যাক্টটাকে অ্যামেন্ডমেন্ট করেছিল, মানে কিছু পরিবর্তন এনেছিল, যাতে ই রিক্সাকে বৈধতা দেওয়া হয়েছিল। মানে যে কোনো অথরাইজড কোম্পানি তাদের ই রিক্সাকে টেস্টিংয়ের মাধ্যমে, ইন্ডিয়ান যে গভর্নমেন্টের টেস্টিং এজেন্সিস আছে তাদের মাধ্যমে টেস্ট করিয়ে, ব্রেক টেস্ট হয়, মোটর টেস্ট হয়, ব্যাটারি টেস্ট হয়, বিভিন্ন প্যারামিটারের টেস্ট থাকে, সেইগুলো করিয়ে তারা আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করে। যেমনি আমাদের প্লডিট ব্র্যান্ডের ই রিক্সাটি আইক্যাট সার্টিফাইড ই রিক্সা। শুধু আইক্যাটের মান্যতা পেলেই বা সেন্ট্রাল মোটর ভেহিকেল অ্যাক্ট যারা রুলস মেনে যে সমস্ত টেস্টিং এজেন্সিস আছে তাদের সার্টিফিকেট পেলেই আপনার রিক্সাটা কিন্তু সমস্ত স্টেটে চলতে পারে না। তার জন্য প্রয়োজন হয় বিভিন্ন স্টেটের এনওসি, মানে স্টেট এনওসির প্রয়োজন হয় এই গাড়িটাকে রেজিস্ট্রেশন করানোর জন্য। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন স্টেট এনওসি আছে, মহারাষ্ট্র আছে, বেঙ্গল তো আছেই, ওড়িশা আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, এ ধরনের বিভিন্ন স্টেটের এনওসি আমাদের কাছে প্লডিট ব্র্যান্ডের সাথে আপনি পাবেন। দ্যাট মিন্স ওই সমস্ত স্টেটেতে আপনার ই রিক্সাটি রেজিস্ট্রেশন নাম্বার পাবে। আপনাকে যে টপিকটা নিয়ে কথা বলছিলাম, যে এখনও অবধি দেখবেন ইতিউতি বিভিন্ন জায়গাতে ছোটো ছোটো অনেক শোরুম, তারা 4-6টা ই রিক্সা নিয়ে বসে গেছে তাদের শোরুম বানানোর জন্যে। আপনাকে মাথায় রাখতে হবে যে এই ধরনের ই রিক্সার দোকান থেকে বা শোরুম থেকে আপনি যদি ই রিক্সাটি নেন, কালকের দিনে আপনি হয়তো 20-25 হাজার টাকা রেজিস্ট্রেশন কস্ট বাঁচাতে গিয়ে সস্তায় গাড়িটা কিনে ফেললেন ঠিকই, কিন্তু গভর্নমেন্ট কিছুদিন পরে এমন কিছু রুলস রেগুলেশন আনলো, নিয়মকানুন আনলো, যেখানে কিনা আপনার ওই রিক্সাটা রাস্তায় চলার যোগ্যতাই পেল না এবং দেখা গেল যে কেজি দরে বিক্রি করে দিতে হলো। সেক্ষেত্রে আপনি সেই সমস্ত ডিলারের থেকে আমাদের প্লডিট ই রিক্সা নেওয়ার চেষ্টা করুন যাদের কিনা টিসিআর মানে ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, টিসিআর আছে। যে সমস্ত ডিলার আপনাকে যে এরিয়াতে, আপনার বিভিন্ন এরিয়াতে হতে পারে, ধরুন আপনি কোনো একটা উলুবেড়িয়া এআরটিওর আন্ডারে আছেন, হাওড়া আরটিওর আন্ডারে আছেন, বা আপনি মালদা আরটিওর আন্ডারে আছেন, তো বিভিন্ন জায়গার আরটিও বা এআরটিও আছে। সবাই যে আপনাকে রেজিস্ট্রেশন সমস্ত আরটিও বা এআরটিও করছে তা নয়, কিন্তু মোটামুটি 50 ভাগ আরটিও বা এআরটিও ই রিক্সার রেজিস্ট্রেশন অলরেডি চালু করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি আপনাদের মানে সাজেস্ট করব যে আপনি যে সমস্ত জায়গাতে রেজিস্ট্রেশন প্রসেস চালু হয়ে গেছে সেই সমস্ত জায়গাতে বৈধভাবেই রিক্সাটা পারচেস করুন। হয়তো আপনার পাশের একটা শোরুমে সে প্লডিট ই রিক্সাটি বিক্রি করছে বৈধতার সঙ্গে ট্যাক্স, ইন্স্যুরেন্স এবং এইচএসআরপি নাম্বার প্লেটের সাথে, কিন্তু আপনি পাশের একটা দোকানে গেলেন, সে আপনাকে 20-25 হাজার টাকা সস্তা বললো, কিসের জন্যে না সে রোড ট্যাক্স, রেজিস্ট্রেশন এবং এইচএসআরপি মানে নাম্বার প্লেট দিচ্ছে না, তাই হয়তো আপনাকে সস্তায় বললো। আপনি দেখলেন কি কেনার ক্ষেত্রে আমার 20-25 হাজার টাকা সস্তা পড়ছে, তো কেন আমি কম পয়সায় যাব না? কিন্তু আপনি ভবিষ্যৎটা ভাবছেন না যে আমি ভবিষ্যতে 20-25 হাজার টাকা বাঁচানোর চক্করে হয়তো লাখ টাকা নষ্ট করে ফেললাম। গভর্নমেন্ট যদি আপনার এই রিক্সাটাকে বিনা রেজিস্ট্রেশনে রাস্তায় চালাতেই না দেয়, কেজি দরে দুদিন পরে বেচতেই বাধ্য করে, তাহলে আপনার রেজিস্ট্রেশন ছাড়া রিক্সাটা কেনার অর্থ কী? আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখন ই রিক্সাকে রেজিস্ট্রেশন বা বৈধতা দেওয়ার ক্ষেত্রে প্রচণ্ড অ্যাগ্রেসিভ, এখন খুব অ্যাক্টিভ ভূমিকা পালন করছে। তাই যে সমস্ত জায়গাতে আবারও বলবো রেজিস্ট্রেশন প্রসেস চালু হয়েছে, আপনারা প্লিজ গাড়ি, ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন এবং রোড ট্যাক্সের সাথে নিন, যাতে আপনার রিক্সাটি আগামী 10 বছর নিশ্চিন্তে চলতে পারে, অবৈধ বলে প্রশাসন ঘোষণা না করতে পারে। রেজিস্টার্ড ই রিক্সা কেনার ক্ষেত্রে বেনিফিটস কি? এক, আপনি এই রেজিস্ট্রেশন নাম্বারটি পাওয়ার জন্যে আপনাকে প্রথমত তো রোড ট্যাক্স দিতে হয়, তাতে আপনি রাস্তায় চলার জন্যে মান্যতা পাচ্ছেন। গভর্নমেন্ট কালকের দিনে বলতে পারবে না যে রাস্তার উপরে বিনা পারমিশনে ঘোরাঘুরি কেন করছে। দুই, এই রেজিস্ট্রেশন নাম্বার এবং গাড়ির যে চেসিস নাম্বার তার এগেনস্টে আপনি পাচ্ছেন ইন্স্যুরেন্স।
যার দরুন কালকের দিনে আপনি কাউকে একটা রাস্তায় মেরে দিলেন, থার্ড পার্টি যারা রাস্তায় চলাচল করছে, বা আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, সেক্ষেত্রে আপনার গাড়ির টোটালি খরচা বহন করবে ওই ইন্স্যুরেন্স কোম্পানি। যেখানে আপনি রেজিস্ট্রেশন ছাড়া বা ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালাবেন, তো ইন্স্যুরেন্স কোম্পানি আপনার গাড়িটাকে ইন্স্যুরেন্স দ্বারা কভার্ড করবে না। সেক্ষেত্রে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলে সমস্ত খরচা বহন করতে হবে আপনাকে। তাই আপনি রেজিস্ট্রেশন নেওয়ার ক্ষেত্রে এই দুটো বেনিফিট তো পাচ্ছেনই। আপনারা এই যে প্লডিটের 200 ডুয়েল ফ্লেক্সি গাড়িটা রেজিস্ট্রেশন নাম্বারের সাথে দেখছেন, এই গাড়িটার রেজিস্টার্ড ওনার হচ্ছে মিস্টার দীপঙ্কর দাস। এবারে আপনারা এর নাম্বারটা দেওয়ার সাথে সাথে যেমনি বাহানে টোটাল ডিটেলটা পেয়ে যাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ দেখুন আপনারা কি কি বৈধ কাগজপত্র পাচ্ছেন একটু দেখে নেওয়া যাক। প্রথমত তো 1 বছরের জন্যে একটা ট্যাক্স পেমেন্ট হয়েছে, যে ট্যাক্সের অ্যামাউন্ট এখানে দাঁড়িয়েছে 2666 টাকা। এটা গেল ট্যাক্স রসিদ, যেখানে কিনা যে রেজিস্টার্ড ওনার তার নাম লেখা আছে, ক্যাটাগরিতে ই রিক্সা লেখা আছে। এটা গেল ট্যাক্সের পেমেন্ট, যেটা কিনা রোড ট্যাক্স, রেজিস্ট্রেশন, এইচএসআরপি সমস্ত পেমেন্ট এর মাধ্যমে হয়েছে। এরপরে চলে আসা যাক ইন্স্যুরেন্স সার্টিফিকেট। শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই গাড়িটাকে ইনসিওর্ড করেছে 4+1 প্যাসেঞ্জারের জন্য। লেখা থাকছে 4+1 প্যাসেঞ্জার, কোম্পানির নাম থাকছে প্লডিট টেকনো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ই রিক্সা ক্যাটেগরিতে, মডেল নেম, এবং 4537 টাকার দরুন আপনি 1 বছরের ইন্স্যুরেন্স কভারেজ পাচ্ছেন। এর সাথে সাথে আপনি যে মুহূর্তে এইচএসআরপি মানে হাই সিকিউরিটি নাম্বার প্লেট রেজিস্ট্রেশন প্লেট, এইচএসআরপির যেটা ফুল ফর্ম হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট লাগিয়ে নিচ্ছেন, তার 1 সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে এই স্মার্ট কার্ড চলে আসবে। আপনার রেজিস্টার্ড ওনারের অ্যাড্রেসেতে এই স্মার্ট কার্ড চলে আসবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে, যার মধ্যে কোম্পানির নাম লেখা থাকবে প্লডিট টেকনো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মডেল নাম লেখা থাকবে প্লডিট 200, কালার লেখা থাকবে চেরি, এবং কতজন সিটিং ক্যাপাসিটি তাও লেখা থাকছে। এই সমস্ত কিছু মিলিয়ে আপনার গাড়িটা হয়ে উঠলো একটা বৈধ গাড়ি রাস্তায় চলার জন্য। ভিডিওর শেষে সেই একই কথা বলবো, ই রিক্সা বা প্লডিটের ই রিক্সা কেনার ক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনার গাড়িটা একটা বৈধ গাড়ি, সেন্ট্রাল মোটর ভেহিকেল স্বীকৃত গাড়ি, এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে। তাই যে সমস্ত ডিলারের কাছে আপনি আপনার গাড়িটা কিনতে যাচ্ছেন, তাদের থেকে আপনি আপনার গাড়িটা রেজিস্টার্ড গাড়ি নেওয়ার চেষ্টা করুন। সামান্য কিছু পয়সার খরচার জন্যে কম্প্রোমাইজ করবেন না, যাতে আপনি কালকের দিনে অবৈধ বলে ঘোষিত হন এবং আপনার গাড়িটা কেজি দরে গভর্নমেন্ট বিক্রি করে দেয়। এই মুহূর্তে আপনারা দাঁড়িয়ে আছেন প্লডিট ই রিক্সার ওয়ার্কশপে, তাই দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি আমাদের স্টকে আছে। প্লডিট 200, 100, তার বিভিন্ন কালার, চেরি, ব্লু, সি গ্রিন, তো আপনাদের কাছে হাজারো অপশান আছে প্লডিটের ডিফারেন্ট গাড়ি আপনাদের লোকাল ডিলারশিপ থেকে নেওয়ার জন্যে। তো ভিডিওর শেষে সেই অন্তিম লগ্নে এসে একই কথা বলবো, আপনাদেরকে নতুন নতুন ইনফরমেশান সবসময় ই রিক্সা রিলেটেড আমি দিতেই থাকি। কিভাবে আরও ইমপ্রুভ করে আপনি গাড়িটা নিতে পারেন, পয়সা যাতে বেকার না যায়, তার ক্ষেত্রেও আমি কিছু সাজেশান দিতে থাকি। তাই শেষমেশ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই রিকোয়েস্ট আপনার কাছে আমার রইল। ধন্যবাদ।